হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। দেখো, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে অতি শীঘ্রই আমাদের ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম শুরু হতে চলেছে। সেই ডাব্লিউবিপি এবং কেপি এক্সামকেই ফোকাস করে বা সেই পরীক্ষাকে মাথায় রেখে আজকে আমরা টপ 50 জিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখো, এই টপ 50 জিকে যে ক্লাসটি রয়েছে সেখানে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, যেগুলি তোমাদের এই ডাব্লিউপি এবং কেপি এক্সামের ক্ষেত্রে খুবই উপকারে লাগবে। তোমরা যারা এই ডাব্লিউপি এবং কেপি এক্সাম প্রিপারেশন নিচ্ছ তারা এই ক্লাসটি অবশ্যই দেখবে এবং তোমাদের এই ডাব্লিউপি এবং কেপি এক্সামের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা এই টপ 50 জিকে ক্লাসটি দেখো, প্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো, কারণ তোমাদের প্রত্যেকটি লাইক এবং একটি শেয়ার পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগাবে। এছাড়াও তোমরা যারা এই ক্লাসটি দেখছো তারা স্ক্রিপ্ট না করে পুরোপুরিভাবে ক্লাসটি দেখবে, কারণ তোমাদের এই জিকে ক্লাসটি তোমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সামে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবেই আর পাবেই। তো চলো শুরু করি আজকের এই টপ 50 জিকে ক্লাসটি, যেটি ডাব্লিউপি এবং কেপির জন্যই শুধুমাত্র বানানো হয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের এই ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তোমরা সকলেই জানো, যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা প্রিপারেশন নিচ্ছ না তারাও তোমরা এই ক্লাসটি দেখবে, কারণ তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এই ক্লাসটি। তো দেখো, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশনগুলো দেখে নিই। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা। তো ভারতের বৃহত্তম রাজ্য অপশন নাম্বার সি, রাজস্থান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তো ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে চট করে লিখে ফেলো যে ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে উড়িষ্যা, তাই তো। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। কি রয়েছে, মালওয়া মালভূমিতে চম্বল নদীর দ্বারা কাটা গভীর খাত ও খাল নিচের কোন নিচের কি নামে না পরিচিত? তাই তো, অপশনগুলো দেখে নাও। বারখাল, ব্যাটল্যান্ড, ময়দান, হামাদা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্যাটল্যান্ড। পরের প্রশ্নে চলে যাই। দেখো কি রয়েছে, টোডা উপজাতি শ্রেণীর বাসস্থান হলো। টোডা উপজাতির বাসস্থান কোন রাজ্যে অবস্থিত সেটাই তোমাদের জানতে চেয়েছে। অপশনগুলো দেখে নাও। আসাম, অরুণাচল প্রদেশ, আন্দামান, নীলগিরি। তো টোডা উপজাতি শ্রেণীর বসবাস অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীলগিরি পাহাড়ে রয়েছে। তাই তো, আমরা সকলেই জানি নীলগিরি পাহাড় কোথায় রয়েছে। নীলগিরি রয়েছে দক্ষিণ ভারতে। আমরা জানি পূর্বঘাট প্লাস পশ্চিমঘাট কে যুক্ত করেছে কি এই নীলগিরি পর্বতমালা। আর নীলগিরির পর্বতশ্রেণী উচ্চতম পর্বতশ্রেণী হচ্ছে আমাদের বোদাবেতা, তাই তো। পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে, নিম্নলিখিত কোনটি যমুনা নদীর উপনদী? এখানে যে আমাদের অপশনগুলো রয়েছে তাদের মধ্যে কোনটি যমুনার উপনদী? কারণ আমরা জানি যে গঙ্গার প্রধান উপনদী হচ্ছে আমাদের যমুনা, তাই তো। আর গঙ্গা হলো ভারতের প্রধান নদী। তো যমুনার কোনটি উপনদী? অপশনগুলো দেখে নিই। চম্বল, কৃষ্ণা, নর্মদা, মহানদী। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চম্বল, যেটি কিনা যমুনা নদীর উপনদী। আর আমরা সকলেই জানি যে চম্বল হলো উত্তর বাহিনী নদী, তাই তো। তো নেক্সট প্রশ্নোত্তরে যাওয়া যাক। কি রয়েছে দেখো, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নপত্রটি। এটি ডাব্লিউবি সব থেকে বেশি চয়েসের প্রশ্ন এটা, তাই তো। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো আমরা দেখে নিই। কি রয়েছে, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মিজোরাম। তো লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মণিপুর। নেক্সট প্রশ্নে চলো। কি রয়েছে, মুম্বাই এবং দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে? মুম্বাই এবং দিল্লির মধ্যে। মুম্বাই কি নগরী? তোমরা অবশ্যই চট করে কমেন্টের
মাধ্যমে লিখে ফেলো আমাদের কমেন্ট বক্সে। তো দেখো 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর। তো মুম্বাই এবং দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করছে? অপশনগুলো, অপশন নম্বর আমাদের ডি 8 নং জাতীয় সড়ক, তাই তো। পরের প্রশ্নে চলে যাই আমরা, কি রয়েছে দেখো, পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি? পূর্ব দিকে প্রবাহিত, অপশনগুলো দেখে নাও, গঙ্গা, মহানদী, গোদাবরী, কাবেরী। তো অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে গোদাবরী। দেখো এটি আমাদের কি বলতো মিনি আমাদের ম্যারাথন ক্লাস হতে চলেছে, টপ 15 ক্লাস, তাই তো। তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখো, আশা করি তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই টপ 50 মধ্যেই প্রশ্ন চলে আসবে। তো পরের প্রশ্ন চলে যাই, কি রয়েছে দেখো, কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল বলা হয়? কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়? এটি আমি ভারতে যখন ভূপ্রকৃতি পড়িয়েছিলাম তখন এই ক্লাসটি তোমাদের পড়িয়েছিলাম। তো অবশ্যই অপশনগুলো দেখে নেই, কি রয়েছে, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা। তো কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। এখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার হচ্ছে আমাদের আগমনের সময় আর একবার প্রত্যাবর্তনের সময়, দুবার বৃষ্টিপাত হয়, তাই তো তামিলনাড়ু। পরের প্রশ্ন চলে যায়, কি রয়েছে দেখো, ভারতের উত্তর থেকে দক্ষিণে বাঘ সংরক্ষণের সঠিক ক্রম নিচের কোনটি? মানে উত্তর থেকে দক্ষিণের আমাদের বাঘ সংরক্ষণ কেন্দ্রগুলি জানতে চেয়েছেন, তাই তো। অপশনগুলো দেখে নাও, অপশন নম্বর এ কি রয়েছে, করবেট, সারিস্কা, সিমলিপাল, পেরিয়ার। বি নম্বরে কি রয়েছে, করবেট, সিমলিপাল, সারিস্কা, পেরিয়ার। এখানে সি নম্বরে রয়েছে পেরিয়ার, সিমলিপাল, সারিস্কা, করবেট। ডি নম্বরে কি রয়েছে, পেরিয়ার, সারিস্কা, সিমলিপাল, করবেট। তো কোনটি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে? অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। নেক্সট প্রশ্ন উত্তরে যাওয়া যাক। দেখো কি রয়েছে, ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ হলো, ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ হলো, অপশনগুলো দেখে নেই, পেইরি, ল্যানোস, স্টেপ, ভেল্ট। তো ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ কি? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ল্যানোস, যে তৃণভূমি রয়েছে সেটাই ক্রান্তীয় তৃণভূমি, তাই তো। পরের প্রশ্নে চলে যায়, কি রয়েছে দেখো, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল কি বললাম রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নাও, গোয়া, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি। তো ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন নাম্বার আমাদের সঠিক হয়ে যাচ্ছে বি, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। ওকে, পরের প্রশ্নে চলে যায়, কি রয়েছে দেখো, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ, অপশনগুলো দেখে নেই, মাউন্ট আবু, পাঞ্জাব, আনাইমুদি, অমরকণ্ঠ। তো দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ অপশন নাম্বার সি আনাইমুদি, যেটি কিনা আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি হয়ে যাচ্ছে, তাই তো। নেক্সট প্রশ্নে চলে যাই, দেখো কি রয়েছে, পশ্চিম থেকে পূর্বে ভারতের নিম্নলিখিত শহরগুলি সাজান। পশ্চিম থেকে পূর্বে ভারতের নিম্নলিখিত শহরগুলি সাজান। কি রয়েছে, বিলাসপুর, রাঁচি, ভোপাল, যোধপুর। দেখো কি রয়েছে, নিচের দেওয়া কোডগুলি থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন, ঠিক আছে। তো এ বি সি ডি রয়েছে, তো সেখানে আমাদের কি হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। পশ্চিম থেকে পূর্বে ভারতের নিম্নলিখিত শহরগুলি হচ্ছে কি, অপশন নাম্বার 4, যেমন যোধপুর। যোধপুর কোথায় রয়েছে? তোমরা সকলেই জানো, যোধপুর রয়েছে আমাদের রাজস্থানে। তারপর রয়েছে কি 3 নাম্বার ভোপাল, ভোপাল রয়েছে আমাদের মধ্যপ্রদেশে। এরপরে দেখো এরপরে রয়েছে বিলাসপুর, তারপরে রয়েছে রাঁচি। তো ওগুলি কি রয়েছে, পশ্চিম থেকে পূর্বে ভারতের নিম্নলিখিত শহর, তাই তো। এরপরে প্রশ্নে চলে যাই আমরা, কি রয়েছে, পূর্বঘাট ও পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে নিচের পাহাড়গুলোর মধ্যে? তো অপশনগুলো দেখে নেই, এলাচ পাহাড়, আন্নামালাই পাহাড়, নীলগিরি পাহাড়, সহ্যাদ্রি পাহাড়। কিছুক্ষণ আগে আমি বলে দিলাম যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট কোথায় এসে মিলিত হয়েছে, অপশন নাম্বার সি নীলগিরি, তাই তো। নীলগিরি পাহাড়ের মধ্যে এসে এই পশ্চিমঘাট এবং পূর্বঘাট যুক্ত হয়েছে বা
মিলিত হয়েছে। আর কি বললাম, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, যেটি ডাব্লিউপি সব থেকে চয়েসেবল প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়, কি রয়েছে, বাংলাদেশের যমুনা নদী ভারতে যে নামে পরিচিত। তো বাংলাদেশের যমুনা নদী ভারতে যে নামে পরিচিত, অপশনগুলো দেখে নাও, ব্রহ্মপুত্র, তিস্তা, গঙ্গা, যমুনা। অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ব্রহ্মপুত্র ভারতে যেটা, সেটাই বাংলাদেশে যখন প্রবাহিত হচ্ছে তখন এটা যমুনা নদী নামে পরিচিতি পাচ্ছে, তাই তো, ব্রহ্মপুত্র হয়ে যাচ্ছে যমুনা। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা, কি রয়েছে দেখো, ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। অপশনগুলো দেখে নাও, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি। তো উত্তরাখণ্ডে কি রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে। তো ভারতের যে জাতীয় যে অরণ্যগুলি রয়েছে, ন্যাশনাল পার্কগুলো রয়েছে, সেটা উত্তরাখণ্ডই প্রথম ছিল। প্রথম যে আমাদের ন্যাশনাল পার্ক, সেটাই উত্তরাখণ্ডে অবস্থিত, তাই তো। নেক্সট প্রশ্নে চলে যায়, কি রয়েছে দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের যে অরণ্য বা বন বিভাগ রয়েছে, তার যে গবেষণা কেন্দ্র, সেটা কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে? অপশনগুলো দেখে নিই, ব্যাঙ্গালোর, দেরাদুন, এলাহাবাদ, জোরহাট। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেরাদুন। দেখো, দেরাদুন কি, দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। এই দেরাদুনে কি রয়েছে, আমাদের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে। পরের প্রশ্ন দেখি, কি রয়েছে, কচ্ছের রণ কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নিই, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব। তো কচ্ছের রণ কোথায় রয়েছে? অপশন নাম্বার সি, গুজরাটে রয়েছে। এই কচ্ছের রণে আমাদের লুনি নদী এসে পতিত হয়েছে, তাই তো। নেক্সট প্রশ্নে চলে যাই, তোমরা সকলেই দেখো, কি রয়েছে দেখো, চিল্কা ও কোলেরুর হ্রদের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি কি নামে পরিচিত? কোনটি অ্যান্সার হবে দেখে নাও তোমরা। দেখো অপশনগুলো দেখো, কি রয়েছে, উৎকল সমভূমি, কোঙ্কণ সমভূমি, অন্ধ্র সমভূমি, মালাবার উপকূল। তো চিল্কা ও কোলেরু হ্রদের মধ্যবর্তী উপকূল সমভূমি কি নামে পরিচিত? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, উৎকল সমভূমি নামে পরিচিত। পরের প্রশ্নে চলে যাই, দেখো কি রয়েছে, ভারতের যে রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি? এখানে নিম্নলিখিতগুলির মধ্যে যে অপশনগুলো রয়েছে, তার মধ্যে কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সব থেকে বেশি? অপশনগুলো দেখে নাও, বিহার, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বিহার। কি হয়ে যাচ্ছে, বিহার। বিহারে এখনো পর্যন্ত শিশু মৃত্যুর হার সব থেকে বেশি। পরের প্রশ্নে চলে যায়, কি রয়েছে দেখো, ভারতের সর্বমোট কতগুলি দ্বীপ আছে? ভারতে আমরা জানি যে আমাদের কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, প্লাস লাক্ষাদ্বীপ রয়েছে, এছাড়াও কিছু এবড়ো খেবড়ো দ্বীপ রয়েছে যেখানে সেখানে। তো আমরা জেনে নিই যে কত, মানে ভারতে মোট কতগুলি দ্বীপ রয়েছে, তাই তো। দেখো, 267টি, 252টি, 247টি, 214টি। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 247টি দ্বীপ রয়েছে ভারতে। পরের প্রশ্নে চলে যাই, কি রয়েছে দেখো, নিম্নোক্ত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? দেখো, রবি শস্য কখন চাষ করা হয়? রবি শস্য আমরা জানি যে শীতকালে রবি শস্যের চাষ হয়, তাই তো। তো নিম্নের কোনটি দেখো শীতকালে চাষ হয়? চা, তুলা, ধান, সরিষা, তাই তো। তো নিম্নোক্ত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? অপশন নাম্বার ডি, সরিষা বা সর্ষে ক্ষেত হচ্ছে আমরা কি পাই, যে সর্ষে ক্ষেত আমরা দেখি যে আমাদের শীতকালে হয়, এবং সর্ষের ফুল খুবই প্রসিদ্ধ, তাই তো। সর্ষের ক্ষেতে গিয়ে সকলেই গিয়ে ছবি তোলা হয়, বা সকলেই ছবি তুলে গিয়ে। তো শস্য ক্ষেত রয়েছে আমাদের, বা সরিষা যেটা রবি শস্য ফসল, তাই তো। নেক্সট প্রশ্নে চলে যায়, কি রয়েছে,
গঙ্গার একটি ডান তীরের উপনদী হলো, গঙ্গা নদী রয়েছে এবং তার ডান তীরের উপনদীর নাম বলতে বলেছে। তো দেখো অপশনগুলোর মধ্যে কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? গোমতী, গন্ডক, সোন, কোশি। তো গঙ্গার ডান তীরের উপনদী অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার সোন। দেখো সোনও একটি কি হচ্ছে উত্তর বাহিনী নদী, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে দেখো, কোন শহরকে গোলাপি শহর বলা হয়? অপশনগুলো দেখো, জয়পুরকে, নাগপুরকে, কানপুরকে, কোচিকে। তো গোলাপি শহর কাকে বলা হয়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, জয়পুরকে কি বলা হচ্ছে? গোলাপি শহর বলা হয়। পরের প্রশ্নে চলে যাই, দেখো কি রয়েছে, পশ্চিমঘাট উত্তর পূর্ব ভারত এবং হিমালয়ের পাদদেশে নিচের কোন ধরনের বন দেখতে পাওয়া যায়? অপশনগুলো দেখো, গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, জেরোফাইট উদ্ভিদ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী এই উদ্ভিদ দেখতে পাওয়া যাবে পশ্চিমঘাট উত্তর পূর্ব ভারত এবং হিমাচল প্রদেশের নিচে, তাই তো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে, নিচের কোনটি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ? অপশনগুলো দেখে নিই সকলেই, বাবা বুদান গিরি, মুল্লায়ানা গিরি, ব্রহ্মগিরি, পুষ্পগিরি। তো নিচের কোনটি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন নাম্বার দেখো বি মুল্লায়ানা গিরি, যেটা কিনা কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা যারা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই চটপট একটা আমাদের কি করো, লাইক করে দাও এবং সেশনটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। রয়েছে নেক্সট প্রশ্ন, নিচের কোন নদীর উৎপত্তি ভারতে নয়? এখানকার মধ্যে কোন নদীটি ভারতে উৎপত্তি নয়? কাবেরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, ঝিলম। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র, যেটি কিনা তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। তিব্বত এখন কার আন্ডারে রয়েছে? চীনের আন্ডারে রয়েছে, তাই তো। পরের প্রশ্নে চলে যাই, বাঁধ নির্মাণের ফলে ভারতের নিচের কোন ভূমিকম্প হয়েছে? বাঁধ নির্মাণের ফলে মানে জলকে আটক করার জন্য যে আমাদের বাঁধ নির্মাণ করা হয়েছিল, তো নিম্নের কোন বাঁধটিকে বাধার ফলে বা বাঁধ দেওয়ার ফলে ভূমিকম্প হয়েছিল দেখে নাও। কচ্ছেরন ভূমিকম্প 1819, 1966 সালের কয়না ভূমিকম্প, 1897 সালের আসাম ভূমিকম্প, উত্তরকাশী ভূমিকম্প 1991, তাই তো। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি 1966 সালের কয়না ভূমিকম্প। কয়না নদীর উপর বাঁধ দেওয়ার ফলে এই কয়না ভূমিকম্পটা হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সব থেকে বেশি? অপশনগুলো দেখে নাও, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, রাজস্থান। তো এগুলির মধ্যে কোন রাজ্যের মধ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে প্রায় 87% ফরেস্ট রয়েছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিত কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋণাত্মক মানে কম ছিল, তাই তো। অপশনগুলো দেখে নাও, 1901 থেকে 1911, 1921 থেকে 1931, 1911 থেকে 1921, 1951 থেকে 1961। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি 1911 থেকে 1921। সেই সময় বা সেই দশকে কি ছিল, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, গারো পাহাড়টি ভারতের কোন রাজ্যে অবস্থিত? গারো পাহাড়টি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নাও, মেঘালয়, অসম, মণিপুর, মিজোরাম। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ মেঘালয়। গারো পাহাড়টি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয় রাজ্যে অবস্থান করছে এই গারো পাহাড়টি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, উপদ্বীপীয় ভারতে দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? উপদ্বীপীয় দ্বীপে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? অপশনগুলো দেখে নেই কি রয়েছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেরিয়ার। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন নাম্বার বি কৃষ্ণা নদী, যেটি হচ্ছে উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। যদি বলা হয় প্রথম তাহলে হয়ে যেত আমাদের কি গোদাবরী নদী, তাই তো। পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে দেখো, কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? অপশনগুলো দেখি, সিকিম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। তো কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন বসবাস করে। কি বললাম, এই অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন বসবাস করেন। আর আমরা যদি দেখি জনঘনত্ব সব থেকে বেশি কোন রাজ্যে, সেটা হয়ে যেত বিহার, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন বসবাস করে। আর সেকেন্ড লিস্টে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, তাই তো। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা, কি রয়েছে দেখো, কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? অপশনগুলো দেখে নেই, মুম্বাই, কানপুর, দিল্লি, আগ্রা। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, দিল্লিকে কি বলা হচ্ছে, এশিয়ার রোম বলা হচ্ছে। পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে দেখো, নিচের কোনটি দাক্ষিণাত্যের মালভূমির অভ্যন্তরে বার্ষিক 60 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতের প্রধান কারণ? অপশনগুলো দেখে নিই, কি রয়েছে দেখো, এটি একটি বৃষ্টির ছায়া অঞ্চল, এটি বাতাসের দিকের সমান্তরালে অবস্থিত, এটি উপকূল থেকে দূরে, আর অপশন নাম্বার ডি রয়েছে উপরে সমস্ত, মানে উপরে সবকিছু। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, এটি একটি বৃষ্টির ছায়া অঞ্চল। দেখো, যেখানে বৃষ্টির ছায়া অঞ্চল রয়েছে সেখানে 60 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হওয়ার কারণ হচ্ছে আমাদের কি, এটি একটি বৃষ্টির ছায়া অঞ্চল। শুধু বৃষ্টির পূর্বাভাস আমরা পাবো, কিন্তু বৃষ্টি এখানে হবে না। পরের প্রশ্নে চলে যায়, কি রয়েছে দেখো, মালাবার উপকূলের বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? তোমরা যারা ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই ছটপট শেয়ার করে দাও এই ক্লাসটি, যাতে অন্যরাও এই ক্লাসটির লাভ নিতে পারে, ঠিক আছে। তো চলো অপশনগুলো দেখে নিই সকলেই, কয়াল, টেরিস, বারখান, তির্যক বালিয়াড়ি। তো মালাবার উপকূলের বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টেরিস বালিয়াড়ি নামে পরিচিত। আর আমরা জানি মালাবার উপকূল বা কেরালা উপকূলে যে হ্রদগুলি রয়েছে সেগুলি কয়াল নামে পরিচিত, কেউ কিন্তু ভুলবে না এগুলো, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক, চলো, কি রয়েছে দেখো, কোন গ্রহের পরিক্রমণ কাল সব থেকে কম? কোন গ্রহের পরিক্রমণ কাল, মানে সূর্যকে কেন্দ্র করে যে ঘুরছে সেটা পরিক্রমণ কাল, তাই তো, এই পরিক্রমণ কাল সব থেকে কম। অপশনগুলো দেখে নিন, পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন নাম্বার সি, বুধ। যেহেতু সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, তাই বুধের সূর্যকে পরিক্রমণ করতে সব থেকে কম সময় লাগছে, তাই তো। পরের প্রশ্নে চলে যাই, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? এখানে যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার। তো অপশন নাম্বার আমাদের কি হয়ে যাচ্ছে, ডি, বিহার রাজ্যটির সঙ্গে মধ্যপ্রদেশের কোনো সীমানা নেই। তাছাড়া আমাদের কি দেখবো, রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের সঙ্গে সীমানা রয়েছে। ওকে, দেখো পরের প্রশ্নে চলে যাই, কি রয়েছে দেখো, ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? ভারতের যে বৃহত্তম হিমবাহটি রয়েছে তার নাম কি? অপশনগুলো দেখে নিই, হিসপার, বল্টারো, সিয়াচেন, বিয়াফো। তো ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? অপশন নাম্বার সি, সিয়াচেন হিমবাহ। এর যদি দৈর্ঘ্য আমরা দেখি, এর দৈর্ঘ্য 75 কিলোমিটার। আর আমাদের সিয়াচেনের যুদ্ধ হয়েছিল ভারত এবং চীনের সঙ্গে 1962 সালে, তাই তো, যেটি পৃথিবীর সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র নামে পরিচিত। পরের প্রশ্নে চলে যায়, কি রয়েছে দেখো, হিমালয় পর্বতশ্রেণী হল, অপশনগুলো দেখে নিই, প্রাচীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত।
তো হিমালয় পর্বতশ্রেণী হলো কি? অপশন নম্বর বি, নবীন ভঙ্গি পর্বত, কারণ এর উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই তো, তাই একে নবীন ভঙ্গি পর্বত বলা হচ্ছে। পরের প্রশ্নে যাই, কি রয়েছে দেখো, ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের, তা হলো, অপশনগুলো দেখে নেই, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল। তো ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমানা রয়েছে কার? অপশন নম্বর এ, বাংলাদেশের। যদি আমরা দেখি যে এর সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানার দৈর্ঘ্য কত? 4096 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 4096 কিলোমিটার। এটি সকলেই মনে রাখবে। পরের প্রশ্নে চলে যাই, কি রয়েছে দেখো, ভারতের কোন রাজ্যে বৃহত্তম উপকূল রেখা রয়েছে? ভারতের কোন রাজ্যে বৃহত্তম উপকূল রেখা রয়েছে? এখানে নিম্নের যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে জানতে চেয়েছেন, তাই তো। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তো এখানকার মধ্যে সব থেকে কোন রাজ্যে উপকূল রেখা বৃহত্তম? অপশন নম্বর সি, অন্ধ্রপ্রদেশ। দেখো, বেসিক্যালি আমাদের ভারতের কোন রাজ্যে বৃহত্তম উপকূল রেখা রয়েছে সেটা হচ্ছে গুজরাট, কিন্তু আমাদের গুজরাট এই অপশনের মধ্যে দেওয়া নেই, তাই আমাদের সেকেন্ড যেটা রয়েছে সেটা অন্ধ্রপ্রদেশ, কিন্তু এখানকার মধ্যে অপশনের মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশই এখানকার মধ্যে বৃহত্তম, তাই তো। পরের প্রশ্নে যাওয়া যাক, দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত? অপশনগুলো দেখে নাও, দার্জিলিং পর্বতশ্রেণী, সিঙ্গালীলা পর্বতশ্রেণী, জয়ন্তী পাহাড়, কোনটি নয়। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? অপশন নম্বর বি, সিঙ্গালীলা পর্বতশ্রেণী। আর তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। কি নাম? সান্দাকফু। যার উচ্চতা কত মিটার? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, সাদা ও কালো রঙের খনিজের সমান্তরাল স্তর দেখা যায়। সাদা ও কালো রঙের খনিজের সমান্তরাল স্তর দেখা যায়। অপশনগুলো দেখে নাও, গ্রানাইটে, নিশ্চিলায়, বেলে পাথর, মার্বেল। তো অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নিশ্চিলায় কি দেখা যায়? সাদা ও কালো রঙের খনিজের সমান্তরাল স্তর দেখা যায়, তাই তো। পরের প্রশ্ন দেখো, বায়লাডিলা রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? বায়লাডিলা রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? অপশনগুলো দেখে নিই, লৌহ আকরিক, অভ্র, অ্যালুমিনিয়াম, বক্সাইট। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? দেখে নাও তোমরা, অপশন নাম্বার সি, অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষেত্রে আমাদের বায়লাডিলা রেঞ্জ বিখ্যাত, তাই তো। পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? কি বললাম? পশ্চিমবঙ্গের কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত, তাই তো। অপশনগুলো দেখে নেই, দার্জিলিং, কালিম্পং, টাইগার হিল, কার্শিয়াং। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কালিম্পং, যেটি কিনা অর্কিডের শহর নামে পরিচিত। পরের প্রশ্নে চলে যাই, দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে। অপশনগুলো দেখে নাও, লোহা ও ইস্পাত শিল্প, সার কারখানা, সিমেন্ট কারখানা, লোকোমোটিভ কারখানা। তো পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জনে গড়ে উঠেছে কি? অপশন নম্বর ডি, লোকোমোটিভ কারখানা আমাদের সঠিক অ্যান্সার, যেটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে। পরের প্রশ্নে চলে যায়, কি রয়েছে দেখো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাকাল যে পর্বত রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম জানতে চেয়েছে। অপশনগুলো দেখে নেই, কি রয়েছে, ধূপগড়, কলসুবাই, আনাইমুদি, অমরকণ্টক। তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নম্বর আমাদের ডি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, অমরকণ্টক। পরের প্রশ্নে চলে যায়, বা আজকে শেষ প্রশ্ন দেখো কি রয়েছে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নেই, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, কেরালা রাজ্যের মধ্যে অবস্থান করছে। তো দেখো, এই ছিল আজকে আমাদের টপ 15 জিকে ক্লাস। তোমরা যারা এই ক্লাসটি দেখলে তারা অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে।